আসসালামু আলাইকুম প্রিয় 9-10 এর শিক্ষার্থীরা। আজকে আমরা আপনাদের ইংলিশ প্রথম পত্র বইয়ের পেজ নাম্বার 7 এর এই কোশ্চেনের অ্যান্সারগুলো করব। এই কোশ্চেনগুলোর অ্যান্সারগুলো নিয়ে এসেছি বাংলা সহকারে সহজ ভাষায়। আপনাকে এই কোশ্চেনগুলোর অ্যান্সারগুলো করে দেব অল্প কিছুক্ষণের ভিতরে ইনশাল্লাহ। তো আপনারা দেখতে থাকেন, শুধু আমরা এগুলো পড়ে যাই, আপনার মাথায় অটোমেটিক ঢুকে যাবে। একটু চোখ দিয়ে দেখেন, জাস্ট এটাই। প্রথম প্রশ্ন, হোয়াট ইজ দ্য মেইন থিম অফ দ্য পোয়েম? কবিতার মূল প্রতিবাদ কি, অর্থাৎ কবিতার মূল ভাবটা কি? অ্যান্সার, হোপ অ্যান্ড পারপাস ইন লাইফ। আপনি জাস্ট এটা মনে রাখবেন, হোপ অ্যান্ড পারপাস ইন লাইফ। এটা মনে হচ্ছে, আমি যদি একটু বলি, প্রতিবাদের উদ্দেশ্য হচ্ছে জীবনের আশা ও উদ্দেশ্য। কবিতার মূল উদ্দেশ্য হচ্ছে জীবনের আশা বা উদ্দেশ্য নিয়ে কবিতাটি। The main theme of the poem is hope and purpose in life. Even though life is full of struggle, doubt and mistakes, we all have the chance to contribute something meaningful. উত্তর, কবিতার মূল প্রতিপাদ হলো জীবনের আশা উদ্দেশ্য। যদিও জীবন সংগ্রাম, সন্দেহ ও ভুল ত্রুটি দিয়ে পূর্ণ, তবুও আমাদের সবার কিছু অর্থপূর্ণ অবদান রাখার সুযোগ আছে। কোথায়? জীবনের ভিতরে। তো এরপর প্রশ্নটা, হোয়াট রিকিউরিং কোশ্চেন ডাজ দ্য পোয়েট মেনশন? কবি কোন প্রশ্নগুলি পুনরাবৃত্ত করেছেন? এটার অ্যান্সার দেখুন, দ্য পোয়েট আস্ক why life is full and sadness, struggle and foolishness, and why we continue living despite these changes. উত্তর, কবি জিজ্ঞাসা করেছেন যেন জীবনে দুঃখ, সংগ্রাম এবং মুখ্যতার পূর্ণ, এবং কেন আমরা এই চ্যালেঞ্জগুলি সত্ত্বেও বেঁচে থাকি। কবি এই গল্পে এগুলা প্রশ্ন করেছেন। ঠিক আছে, এরপর আসুন 3 নাম্বার, হোয়াট ডজ দ্য পোয়েট মিন বাই ইউজলেস ইয়ার? কবি ইউজলেস ইয়ার বা অকেজো বছর বলতে কি বুঝিয়েছেন? এই যে অকেজো বছর বলতে কবি আসলে কি বুঝিয়েছেন এখানে? অকেজো বছরটাকে আমাদের এখানে ব্যাখ্যা করে লিখতে হবে যে কবি অকেজো বছর বলতে এটা বুঝিয়েছেন। তো আমরা এখানে লিখবো, বাই ইউজলেস ইয়ার দ্য পোয়েট মিন। প্রথমে আপনি এটা লিখবেন, দ্য ইউজলেস ইয়ার দ্য পোয়েট মিন, এখানে একটু, টাইম ইজ লাইফ দ্যাট ফিল ওয়াস্টেড অফ আনপ্রোডাক্টিভ। উত্তর, ক অকেজো বছর বলতে কবি জীবনের সেই সময়গুলিকে বুঝান যা নষ্ট বা অনুৎপাদনশীল বলে মনে হয়। অর্থাৎ যে সময়টা কাজে লাগে না ওই সময়টাকেই ইউজলেস ইয়ার, বা যে বছরটা কাজে লাগে না ওই বছরটাকেই ইউজলেস ইয়ার বলে কবি এখানে তুলনা করেছেন। জাস্ট এটা লিখে দিবেন, আপনি আপনার নাম্বারটা পেয়ে যাবেন। কাঙ্ক্ষিত যে নাম্বারটা পাবেন এখানে 2 নাম্বার পেয়ে যাবেন। এরপর আসুন, is age an identity marker? What are the attributes of old age? বয়স কি একটি পরিচয় চিহ্ন? বার্ধক্যের বৈশিষ্ট্যগুলো কি কি? তো আমরা লিখবো, yes, age can be an identity marker. কি? হ্যাঁ, বয়স একটি পরিচয় চিহ্ন হতে পারে। এটা লিখে আপনি যদি বাকিটা নাও লেখেন তাহলে আপনার নাম্বার কাটা যাবে না, বরং আপনি নাম্বারটা পেয়ে যাবেন ঠিকঠাক মতো, আর কিছু লেখা লাগবে না। এরপরে এখানে আছে বার্ধক্যের পার্থক্যগুলো কি কি। এখানে আসুন, বার্ধক্যের পার্থক্যগুলো আমরা দেখব। এই যে wisdom, experience and something feeling of regret of reflection of past mistakes. আমরা যদি এটা বাংলাটা পড়ার চেষ্টা করি তাহলে, অভিজ্ঞতা এবং কখনো কখনো অতীতের ভুলের জন্য অনুশোচনা ও বা প্রতিফলন অনুভূতিও অন্তর্ভুক্ত থাকতে পারে। কোথায়? বার্ধক্যের সংজ্ঞায় বা প্রজ্ঞায়। এরপর আসুন 5 নাম্বার যদি আমরা ফলো করি, হোয়াট ডু সাডিট অ্যান্ড ফ্লোডিং মিন? সাডিট আর ফ্লোডিং বলতে কি বোঝানো হয়েছে, অর্থ কি?
সাডিড মিন ডার্টি, নোংরা। এরপর আসুন সেমফুল, লজ্জাজনক, অর আনপ্লিসেন্ট, অপ্রীতিকর, যেটা আমরা বাংলাতে বুঝি আর কি। ফ্লোডিং মিন স্লো অ্যান্ড বোরিং, যেটা হচ্ছে মানে ধীরে এবং বিরক্তিকর। স্লোডিং মানে এটা কবিতারই দুইটা ওয়ার্ড, এগুলা জাস্ট আপনাদের প্রশ্নতে উঠাই দিছে যে এগুলা মানে কি। এটা শুধুমাত্র এগুলার ক্ষেত্রে না, অন্যগুলোও হতে পারে। যেমন কবি ইউজলেস ইয়ার বলতে পারে, ইউজলেস ইয়ার মানে কি, হ্যাঁ। সো এটাকে অ্যান্সার করতে হবে আপনাকে। এরপর আসুন হোয়াট ফাইট দোজ দ্য পোয়েট মেনশন হিয়ার, কবি এখানে কোন বিশ্বাসের কথা উল্লেখ করেছেন। The poet mentioned a fourth of the meaning of life itself. Even thought life can seem full of struggles, and the poet believes there is still value and being alive and contributing to the world. উত্তর, কবি জীবনের অর্থের প্রতি বিশ্বাসের কথা উল্লেখ করেছেন। যদিও জীবন সংগ্রামের পরিপূর্ণ বলে মনে হতে পারে, তবুও কবি বিশ্বাস করেন যে বেঁচে থাকার জন্য পৃথিবীতে অবদান রাখার মূল্য রয়েছে। তো বন্ধুরা, এগুলো হচ্ছে আমাদের প্রশ্নের উত্তর। আপনারা যদি চান এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন, একটা কমেন্ট করে যাবেন আপনি কোথা থেকে ভিডিওটা দেখতেছেন, আর একটা লাইক তো বটেই। লাইক না করলে কিন্তু বাড়িতে গিয়ে লাইক করে নিয়ে আসবো, লাইক করে দিবেন।